আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ধন্যবাদ এবং যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদেরকে ফুলের শুভেচ্ছা। আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি আছে, কিন্তু তারা যে বৃত্তিপ্রাপ্ত হয়েছে সেটার একটা প্রমাণক অবশ্যই তাদেরকে তাদের নিজ নিজ বিদ্যালয়ে দেখাতে হবে। সেই জন্য আমরা পূর্বে যে কাজটা করতাম, বৃত্তির গ্যাজেট প্রকাশ করা হতো, সেইটি ডাউনলোড করে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেওয়া হতো। কিন্তু এবারই প্রথম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS.dp.gov.bd এই অ্যাড্রেসে গেলে আমরা দেখতে পাবো যে কিভাবে একজন বৃত্তি পরীক্ষার্থীর একক ফলাফল ডাউনলোড করে তার নিজ নিজ বিদ্যালয়ে বৃত্তির প্রমাণকটা দিতে পারবে। তো এই জন্য প্রথমেই আমরা যে কাজটা করব, কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করব এবং সেই ব্রাউজারের সার্চ বারে আমরা এই অ্যাড্রেসটা লিখব IPEMIS.dp.gov.bd লিখে এন্টার ক্লিক করলে পরে আমাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর IPEMIS সিস্টেম। এই IPEMIS সিস্টেমে যদি আমরা ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই যে আমাদের IPEMIS এর ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে বৃত্তির ফলাফল নামক একটা অপশন আছে। এই বৃত্তির ফলাফল নামক অপশনে যদি আমি ক্লিক করি তাহলে যে জিনিসটা দেখতে পাবো, প্রাথমিক বৃত্তি পরীক্ষা রোল নম্বর অনুযায়ী একক ফলাফল, অর্থাৎ এই যে এখানে একক ফলাফল ডাউনলোড করার একটা অপশন আছে। সেখানে আমাকে কোন কোন তথ্যগুলো দিতে হবে, শুধু রোল নম্বর এবং ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচা দিয়ে যদি সাবমিট করি তাহলে আমরা একক ফলাফলটা পেয়ে যাব। আর এখানে আরেকটা কথা বলে নিই, এখানে কোনো ধরনের পাসওয়ার্ড দরকার হবে না বা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এটাকে ডাউনলোড করতে হবে না। ইচ্ছা করলে যে কোনো শিক্ষার্থী একটা ওয়েব ব্রাউজারে ঢুকে তার ফলাফলটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে বাজার থেকে। তো সেই জন্য আমরা প্রথমে একটা রোল নম্বর দিব। রোল নম্বরটা আমি আমার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর রোল নম্বরটা আমি দিচ্ছি। এখানে আমি একটা রোল নম্বর লিখলাম, তারপর দেখা যাচ্ছে যে ক্যাপচা দিতে বলছে, আমি ক্যাপচাটা দিব। ক্যাপচাটাও হুবহু দিতে হবে, যদি ক্যাপিটাল লেটার স্মল লেটার এগুলো দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা ফলো করে দিতে হবে। এবং এখানে ক্যাপচার দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি যে এই কাঙ্ক্ষিত শিক্ষার্থীর ফলাফলটা আমাদের সামনে এসেছে। আমি দেখতে পাচ্ছি যে প্রতীক চৌধুরী নামে একজন শিক্ষার্থীর ফলাফল এখানে দেখাচ্ছে। দিরাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে ট্যালেন্ট প্রো বৃত্তিপ্রাপ্ত হয়েছে এবং এইখানে স্পেসিফিক লেখা আছে এই ফলাফলটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য, অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি তার বৃত্তিপ্রাপ্তির তথ্যটা দিতে চায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে, তাহলে সে এখানে এসে এই সাইটটিতে এসে কি করবে, সে এই যে ডাউনলোড অপশন আছে তার ফলাফলটা ডাউনলোড করবে। তো সেই জন্য ডাউনলোড করার জন্য আমি যদি ডাউনলোড বাটন ক্লিক করি তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। যদি কারো কম্পিউটারে প্রিন্টার ইনস্টল থাকে তাহলে অবশ্যই তাকে এখানে প্রিন্টিং অপশনটা দেখাবে এবং সে ইচ্ছে করলে সাথে সাথে প্রিন্ট করে নিতে পারবে। আমার এই কম্পিউটারে যেহেতু প্রিন্টার কানেক্টেড না, সেহেতু আমি এখানে একটা ডেস্টিনেশন নামক অপশন আছে, সেখানে আমি সেভ অপশন আছে, সেভ এস PDF একটি অপশন আছে এবং আমি যদি সেভ করি তাহলে আমি আমার নির্দিষ্ট একটা জায়গায় আমি এই ফলাফলটা ডাউনলোড করে রাখতে পারবো। আমি এখানে ডাউনলোড নামক ফোল্ডারে আমি চাচ্ছি যে এই রেজাল্টটা ডাউনলোড করে রাখবো। তো সেখানে আমি ডাউনলোড নামক যে ফোল্ডারটা সেখানে ক্লিক করলাম এবং সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাজ শেষ, আমার ফলাফলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এবার দেখতে চাই তাহলে আমি এই ফাইন্ডার অপশনে যেয়ে আমি কি করব, ডাউনলোড অপশনে যাব। যে যদি এই যে এখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নামক একটা একটা ফাইল আছে, ফাইলটা যদি আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এই যে আমি প্রতীক চৌধুরী নামক শিক্ষার্থীর যে ফলাফলটা ডাউনলোড করেছিলাম সেইটা পেয়ে গেছি। এবার আমার খুব সহজ, আমি ইচ্ছা করলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে আমি যদি সাথে নিয়ে যাই এবং আমার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেখাই তাহলে তারা বুঝতে পারবেন যে আমি ট্যালেন্ট প্রো বৃত্তিপ্রাপ্ত হয়েছি। এখানে আর গ্যাজেট দেওয়ার দরকার পড়বে না, কিন্তু তারপরও যদি তারা গ্যাজেট চায় তাহলে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাইট থেকে গ্যাজেট ডাউনলোড করেও তাদেরকে দিতে পারবো। তো আশা করি আমরা যদি একক ফলাফলটা ডাউনলোড করে আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দিয়ে দিই তাহলে আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রমাণক তারা পেয়ে যাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবে। রিসেন্টলি আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে এবং আমি এখন থেকে নিয়মিত বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও দিব এবং সাথে আরও যে ইনফরমেটিভ ভিডিওগুলো আছে আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে অবশ্যই আমার সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।